আজ 26 এপ্রিল। আজ আমাদের একটা নতুন যাত্রা শুরু হয়েছে। চলুন দেখা যাক। শান্তিনিকেতন শ্রীমনিকেতন ইনস্টিটিউটে আমরা বাসে চাপবো। চলুন। ছাড়লো আজকে শান্তিনিকেতন যাওয়ার পথে। চলুন চলুন আপনারা আমার সাথে। মুচিপাড়া থেকে আমি শুরু বলছি, বস আমি সামনে বাসে আছি। আমরা সামনের বাসে আছি। পথের প্রান্তে ওই সুদূর গায়ে যেথা সময় থমকে থামে বটের ছায়। আহা সন্ধ্যা দ্বীপ জালে তারার টিপ, কত ফুলের গন্ধে মোর মন মাতায়। হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায় ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে বুঝি স্বপ্ন যায় মনে গানগে। আহা মেলার রাস্তা ধরে মেয়ের দল যেত কাকন বাজিয়ে পায়ে রূপোর মল। আজ তাদের গান করে ব্যাকুল প্রাণ, কেন স্মৃতির পাতায় ঝরে অশ্রু জল। হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায় ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে বুঝি স্বপ্ন যায় মনে গান গে। হ্যাঁ আহা চিন্তাহীন সেই সুখের দিন, কেন আমার চিত্তে আজও বাজায় বিন। সেই শালের বন মোর ঘরের কোণ, তারি নিবিড় বক্ষে মন অন্তরীণ। হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায় ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে বুঝি স্বপ্ন যায় মনে গান গে। আহা পথের প্রান্তে ওই সুদূর গায়ে যেথা সময় থমকে থামে।
আমাদের বহু প্রতীক্ষিত সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট আমরা শুরু করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রধান উদ্যোক্তা বা জেলার অনুপ্রেরণা উৎসবে আমরা এই সাহস দেখাতে পেরেছি। আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের একটা লক্ষ্য ছিল যে আমরা সুন্দরবনের প্রচুর মানুষ নিয়ে আমরা ইনফ্লুয়েন্সার মিটিং করব। সেইভাবেই আমরা অনেকেই কাজ করেছি, ব্যাকএন্ডে চেষ্টা করেছি একটি সুন্দর অনুষ্ঠান যেন পশ্চিমবঙ্গবাসীকে আমরা উপহার দিতে পারি। যখন আমরা প্রচার বা এই বিষয়টা একত্রিত করার চেষ্টা করেছিলাম, বারবার একটা কথা আমরা ডিকোড করছিলাম, বাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিটের মতো কিন্তু আমাদের এই মিটটি না, একটু ব্যতিক্রমী ভাবে আমরা আলাদা মুক্তি দিয়ে শুরু করি। এই পৃথিবীটাকে বাসযোগ্য করে দিই। আমরা প্রত্যেককেই কাজ করছি, মূল উদ্দেশ্য তিনটির উপর বেশ করি। আমরা কি করে সুন্দর থাকবো, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি করে ভালো হবে, আর এই জন্মের পরে আমি কি করে ভালো হব। এটা কতটা বাস্তব আছে জানি না, কিন্তু আমাদের মানুষের এই তিনটি নিড, যদি খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এগুলো বাদ দিয়ে আমি যদি আসি, তাহলে এইগুলো আছে, এগুলো ভাব পাচ্ছে জায়গাগুলো আছে, এই তিনটি বেসিক নিড। আমরা কি করে ভালো থাকবো, এই প্রশ্নের উত্তর আমার যদি পজিটিভ মেন্টালিটি থাকে, সকলকে নিয়ে সুন্দরভাবে থাকবো, আমরা ভালো থাকবো। আপনি হয়তো বিতর্ক করে বলবেন মান সম্মান, যশ, টাকা এইগুলো থাকলে ভালো থাকবে নাই, প্রাচ্য দেশগুলি তবু নিজেরা ভালো আছে। আজকে এই মুহূর্তে জ্বলন্ত উদাহরণ দিই, যুদ্ধে লাগার পরিস্থিতি হয়ে গেছে, যিনি এটা হত্যা তিনি কি শান্তিতে আছেন, তিনি কি ভালো আছেন, বা তিনি ভালো জায়গায় জীবন করছেন, তাহলে এইগুলো থাকলে ভালো কে বলেছে? পজিটিভ অ্যাটিটিউড মানুষের উপকার করবো, এতে ভালো থাকবে, রাজ্যের উপর ভালো থাকবে। এবং দ্বিতীয় যে পয়েন্টটিতে আসি সেটা হচ্ছে আমার নেক্সট প্রজন্মকে ভালো রাখবে কি করবে। নেক্সট প্রজন্ম মানুষ হয় কি করে? নেক্সট প্রজন্ম মানুষ হয় ভালো খাওয়াবো, ভালো পড়াবো, ভালো মেন্টালিটি তৈরি করবো, তবে সে ভালো থাকবে। আমরা যে ভালো খাওয়াতে জানি, আস্তে আস্তে নেচার থেকে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। সকলে জানি শরীর খারাপ হয়, তখন ছেলেকে কুকুরটা দিয়ে দিচ্ছে, বলছি ছেলেটা কাঁদে, ছেলেটা কি জন্মের আগে থেকে জেনে যাবে আমি কুকুর খাবো? আমি তাকে শিখাচ্ছি তাই কাঁদে। খাদ্য অভ্যাসটা তো আমার হাতে, আমি তাকে যদি খাদ্য অভ্যাস করতাম তাই করতাম। আমি ছেলে মানুষ করতে জানি না, মানুষ করতে চাইছি, তাহলে আমি খাওয়াতে জানি না, আমি নিজেকে শিক্ষিত করছি, ভেজে ছেলে মেয়ের পাতে দিচ্ছি। কেন? আমি যদি প্রথম দিন থেকে তাকে শুট করে দিতাম, খেত না। আজকে তো আমরা টাটা বাজারে যে প্রথম দিকে রেস্টুরেন্টে শুট খেতে খেতে নিজের বাড়িতে খাচ্ছি, অভ্যাস দাস। আমি জানি না ছেলে মানুষ করতে, তাই আমি ওগুলো খেতে গেছি। আমার ভাজা ভালো লাগে, আমার ছেলের হাতে তুলে দিয়েছি। জন্মের আগে তো জানতো না ভাজা খাবো। তাহলে আমার অজ্ঞতা আমার ছেলে মানুষ করতে না জানি, কিন্তু আমি ছেলেটাকে মানুষ করতে পারছি না। এরপরে আসি ড্রেস। আমি কি শরীর উপযোগী ভালো থাকে সেই ড্রেস পরি? কিন্তু পরি না। আমার যেটাকে এখন মনে হচ্ছে ভালো লাগবে সেটা পরি,
মানে আমার যত খারাপই লাগুক একটা গরমকালে আমি কোট পরে ঘুরে বেড়াই, কারণ হচ্ছে আমার এটা টাটাস নেই। টাটাসটাকে এমন জায়গায় দাঁড় করে দিচ্ছি যেটা আমার শরীরের পক্ষে খারাপ, সেটার দরকার। এটা নিয়ে আমি খুব বেশি যাচ্ছি না, এটা মেইন জিনিস আসছে। ছেলে মানুষ মেয়েকে মানুষ করতে হলে সব সচেতন মাইন্ড চাই। এই পৃথিবীটা কত সুন্দর আমার ছেলেকে দেখাবো, আমি নেগেটিভটা দেখাবো, এটাই তো আমার খারাপ দিকটা আমার ছেলেকে দেখাবো। আমরা এমন একটি বুদ্ধিমান জীব হিসেবে আগুন ঘরে এসে ঘর করে দিয়ে একটা পৃথিবীকে দেখানোর দূরের কথা, পৃথিবীতে যা ঘটছে তার চেয়ে অনেক খারাপ জিনিস কার ঘটেছে সেগুলো করতে দেখাচ্ছে। এইটুকু ঘটেছে, এটা একটা ধর্ষণ হয়নি, সেইটা সারাদিন ধরে আমার ছেলেকে দেখাচ্ছে ধর্ষণ হয়েছে, আমার ছেলেকে নেগেটিভ দেখে, এবার দেখতে দেখতে তার নেগেটিভ মেন্টালিটি চলে আসছে। তখন আমি কি বলছি, আমার দোষটাকে ঝেড়ে ফেলা দিয়ে আজকালকার ছেলেরা সব কিরকম হয়ে যায়, এটা যুগের হাওয়া, যুগের হাওয়াটা আনলে সে কতটুকু সুযোগ পেয়েছে ভালো জিনিস দেখতে, ভালো জিনিস দেখতে, ভালো জিনিস করতে, সে তো সুযোগ পায়নি, কারণ তাকে বোঝানো হয়েছে অন্যরকম। পৃথিবীটা কেমন, যদি 3 বছরের ছেলে টিভি দেখে তো 10 বছরের মধ্যে মনে হবে আমার সবাই শত্রু, কাউকে বিশ্বাস করা যাবে না, আমার মাকে না বাবাকে। তারপর আমি বলছি আমার ছেলেকে যেন কেমন কাউকে বিশ্বাস করে না, বিশ্বাস শিখবে, তাকে কি শেখানো হয়েছে পৃথিবীতে কাউকে বিশ্বাস করবে। সে যখন বিভিন্ন মিডিয়ায় দেখেছে, কি দেখেছে, কোনো বিশ্বাসযোগ্য লোক আছে, মা ছেলেকে খুন করছে, ছেলে মাকে খুন করছে, এমন করছে, দুজু করছে, হ্যাঁ করছে, ধ্যান করছে, এই তো দেখেছে। তাহলে তার বিশ্বাসযোগ্যতা আসবে কোথা থেকে, সে বিশ্বাসযোগ্য পাবে না। এইটা দীর্ঘদিন ধরে আমার মনটা কুড়ে কুড়ে খায়, এর কি মুক্তির উপায় নেই? অনেকভাবে অনেক চেষ্টা করি, পারি না। কারণ এই যে নেগেটিভিটির জন্য যে আমার সুশীল সমাজ, বুদ্ধিমান ব্যক্তিরা বিভিন্নভাবে অর্থ রোজগার করার জন্য যুক্ত হয়েছেন, কর্পোরেট সেক্টর যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন এবং খুব টেকনিক্যাল স্টাফ তারা এই কাজে নিযুক্ত হয়েছে, তাতে কি করে সম্ভব? এটা চিন্তা, এটা বহু চিন্তা, যে কিন্তু এর তো পরিবর্তন হওয়া দরকার। একটা জিনিস আমার মাথায় ঘুরে, কে বলছে পরিবর্তন হবে? আমি অনেক করেছি, এটা চ্যানেল করেছি, করেছি, 2-10 দিন করে দেখেছি, আছে, কিন্তু সেগুলো নিয়ে আমি খুব বেশি কিছু ভাবিনি, না এটা করতে সম্ভব, এটা করতে সম্ভব, এটা করতে সম্ভব। লাস্ট মনে হলো স্যাটেলাইট প্ল্যাটফর্ম করবো, তাতেও সম্ভব না। এটা মানে চ্যানেল হবে, সেখানে তো দেখবে না, খুব কম দেখবে, তাতে কি লাভ হবে? তোমার যদি দৃঢ়তা থাকে, তোমার যদি সফলতা থাকে, ব্রিটিশ যার সাম্রাজ্য, গোটা পৃথিবী, অর্থবল যার সব থেকে সব কিছু তার দিকে সরিয়ে দিতে পারবে 50,000-100 ছেলে। সেই ছেলেগুলো আমরা সবাই বোকা বলছিলাম, সেই ছেলেগুলো বুদ্ধিমান, কারণ তারা পুঁথিগত শিক্ষার ঊর্ধ্বে ছিল, তারা বিবেকানন্দের কথাটা ভেবেছিল এটা মিথ্যা হতে পারে না, তাই না বুঝে অনেকজনা ভাবে প্ল্যানটা করে দিয়েছিল। কি দেখলো ঘরে বসে, বেশ কিছু বছরের মধ্যেই স্বাধীনতাটা চলে এলো। তাহলে এলো কেন? প্রত্যেকের একটা মানসিকতা ছিল, এই পরাধীন ভারত আমি জন্মগ্রহণ করেছি, এই পরাধীন ভারতবর্ষে আমি থাকবো না, অংশগ্রহণ করেছিল। আজকে প্রত্যেক মায়ের যন্ত্রণা নাই, আমি আমার ছেলেকে মানুষ করতে পারছি না,
এটা যদি চেতনায় আমরা আনতে পারি, নিজের ছেলের জন্য সে যখন এত স্যাক্রিফাইস করছে, কেন সে করবে না? তার একটা প্ল্যাটফর্ম লাগবে। প্ল্যাটফর্মটা তৈরি করে নিয়েছি, কিছুটা কাজ বাকি। এটি ফেসবুক যেমন একটা প্ল্যাটফর্ম, এক দুনিয়া একই প্ল্যাটফর্ম। এটা অনেক বড় হয়েছে, এটা অনেক ছোট আছে, যে একই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম আমার বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা ইউজ করবে, আমার টিচার স্টুডেন্টরাও ইউজ করবে। এই থেকে মারা এআই দিয়ে এটা ইউজ করতে শিখবে তার ছেলেকে মানুষ করার জন্য। ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত মা নিজেকে ছেলেকে মানুষ করার স্বার্থে এটা করবে। আমার ছেলেকে মানুষ করতে হবে। তা আমার অর্থের কোনো দরকার নাই, অর্থ ক্ষতি না হলেই হবে। আমরা এর একই সঙ্গে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করব, খুব তাড়াতাড়ির মধ্যে কাজ চলছে। সেটি হচ্ছে, তুমি একটি ছবিকে জাস্ট তুলে দিলে, দুটি লাইন লিখে দিলে, সুন্দরভাবে সেটা ভিডিও হয়ে যাবে এবং কন্টেন্ট হয়ে যাবে। সেটাকে খালি সময় ছেলেকে নিয়ে যাচ্ছে, একটা ভিডিও ভালো দেখলো, সেটা তুলে নিল নিজের মোবাইল সবার কাছে, নিয়ে ওই প্ল্যাটফর্মে ফেলে দিলে, চালানো করে দিলে, ভিডিওটা হয়ে গেল, কন্টেন্ট হয়ে গেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটাকে পোস্ট করে দিল। নিজেরও ভালো লাগলো, সন্তানরাও ভালো। তাহলে সম্ভব নয় কি করে? স্বাধীনতার পর থেকে যতগুলো মিডিয়া তাদের মুনাফার জন্য নেগেটিভ প্রচার করেছে, 1 বছরে তার চেয়ে বেশি করা সম্ভব নয়। কে বলেছে? কটা স্টাফ ছিল তার? কয়জন ইনভলভ হয়েছে? আমার সমগ্র মা ইনভলভ হবে নিঃস্বার্থভাবে। না কোনো কারণ আছে? যে সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুদের আজ দেখেছি, তিনটে এনাদের উদ্দেশ্য থাকা উচিত। আমি পর্যাপ্ত পরিমাণে রোজগার করব, আমাকে লোকে বলবে খুব ভালো, এর চ্যানেলটা খুব ভালো, এর চ্যানেলে যথেষ্ট ভিউয়ার্স আছে, আমি প্রযুক্তি শিখব, আমার নেক্সট প্রজন্মের ভালো হবে। এই তিনটে তো উদ্দেশ্য আমি এখান থেকে পাবেন। আমি যুক্তি তর্ক দিয়ে বলে দিচ্ছি, কি করে আপনি পাবেন? আপনি প্রমোশনের কাজে লাগছেন, সবচেয়ে বেশি পয়সা কার আছে? শিল্পের এবং শিল্পপতি। শিল্পকে প্রমোশন করছেন, শিল্পপতিকে প্রমোশন করছেন। আমরা আমাদের সিস্টেমের মধ্য দিয়ে আপনার পয়সা রোজগার করিয়ে দেব। কি করে করিয়ে দেব? ধরুন একটা শিল্পপতিকে বলা হলো, দেশব্যাপী একদিনেই তোমাকে প্রমোট করতে হবে, তুমি ভাই 50,000 টাকা খরচ করো। আমাদের যতগুলো 1 কোটি ধরনের চ্যানেল থাকবে, আমরা ওয়েবসাইটে তুলে দিলাম, এনার এই খবরটা বা এই উপরে যারা খবর তুলে দেবে তাদের আমরা প্রত্যেককে 200 টাকা করে দেবো। ওয়েবসাইটে দিলাম, কোনো একটা প্রোডাকশনের জন্য প্রত্যেকের জন্য 50 টাকা রইল, কোনো একটা অন্য কিছুর জন্য 10 টাকা রইল, 50 টাকা প্রতিদিন থাকবে। তোমার সন্ধ্যেবেলায় গিয়ে মনে হলো এগুলো তুলে দিই, আমি তাহলে একটা পয়সা পেয়ে যাবো। আমি পয়সা তুমি তুলে দিলে, ওরা একটা টাইম দিতে 4 দিন পর এআই থ্রুতে আমাদের সিটিএফ যে প্ল্যাটফর্ম আছে তার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ও অ্যাকাউন্টে টাকা দিয়ে দিল, অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। কি লাভ হবে? তোমার অর্থনীতি লাভ হবে, আমার উদ্দেশ্য লাভ হবে, সোশ্যাল জায়গায় আরো পজিটিভ স্প্রেড হবে। ওটা তো পজিটিভ হবে। ইনভেস্ট কে করলো? ইনভেস্ট করলো শিল্পপতি। লাভবান কে হলো? লাভবান হলো সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এরপরে তাদের মাল ছেড়ে তো তারা অংশগ্রহণ করতে চাইছে, করবে। তারা নিজেদের ফোন নাম্বার দিয়ে তারপরে এটাকে পোস্ট করবে। যখন ফোনে ফোন করলো, আমাদের সিটিএ বলে একটা অ্যাপস আছে, ডিটেলসে পরে আসছে দ্বিতীয় হবে, সেই অ্যাপসের মধ্যে তোমার নাম লিখে দিলে ওই মালটা যে বিক্রি করো তখন ধরে নেওয়া আছে তুমি বিক্রি করেছো, ধরে নেওয়া মানে সেটাই, এবং সেই অনুযায়ী
শিল্পপতির একটা মান তৈরি করে মাল সেল করার পর্যন্ত প্রায় 40% ব্র্যান্ডিং বা সেল করতে ব্যয় হয়, 10% তার ব্যয় হয়, মালটা তার ঘরে থেকে বিক্রি হয়ে গেল, পয়সা পেয়ে গেল, 10% দেবে না কেন? এই যে 10% টাকাটা আমার দেশে কত কোটি আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, খুব হলে 2 কোটি, তো 2 কোটি ছেলে মেয়ে পর্যাপ্ত পরিমাণে রোজগারের করতে যথেষ্ট। কেউ কিন্তু টাকা ইনভেস্ট করবে, আমার লাভ করবে না, কেউ না, সে তার বিজনেস সাথে ইনভেস্ট করেছে, কিন্তু লাভটা কি হয়ে গেছে? সোসাইটিতে পজিটিভ খবর হয়ে গেছে, সোসাইটিতে পজিটিভ খবর হয়ে গেছে, তাহলে রোজগার করলো, সোসাইটিতে পজিটিভ খবর হয়ে গেছে। আমার স্টুডেন্টরা কেন অংশগ্রহণ করবে? আমার স্টুডেন্টরা তাদের সমস্ত পড়াশোনা এর মধ্যে পাবে, ফ্রি অফ কস্ট, সমস্ত ধরনের, এবং টিচার পাবে। আমার টিচাররা কেন অংশগ্রহণ করবে? তারাও সমস্ত ধরনের প্রশিক্ষণ এখান থেকে পাবে। ইনস্টিটিউট কেন অংশগ্রহণ করবে? ইনস্টিটিউট প্রমোট হওয়ার জন্য অংশগ্রহণ করবে, ইনস্টিটিউটটা ভালো চলার জন্য। একইভাবে নার্সিং হসপিটাল থেকে ডাক্তার সবাই নিজেকে প্রমোশন করার জন্য এবং রোজগার করতে অংশগ্রহণ করবে। তাহলে পজিটিভ করেও একটা ব্যাপক পয়সা রোজগার করা যায়, এবং এর মধ্য দিয়ে ব্যাপক নিজেদের বোধগম্যতা আনা যায়। যে মাটিতে দাঁড়িয়ে বলছি না, এ মাটি এতই পবিত্র, আমি ভুলে কথা বলি না, কিন্তু হয়ে যায়। আমি 8-9 বছর আগে হঠাৎ স্টেজে যাওয়ার আগে মনে হলো আমরা মেডিকেল কলেজ করবো। আমি ওখান থেকে দাঁড়িয়ে বললাম ওই যে ওইখানে আমি মেডিকেল কলেজ করবো। যারা শিক্ষিত তারা আমি বেশিও গেছিল, আমাকে স্টেজ থেকে নামার পরে বলে বলে মেডিকেল কলেজের নমস্কার জানিস, মানে হয়ে গেল। আমি তো একটা নিয়ম করে বসে চা খেতে হবে, 3 বছর হসপিটাল চালাতে হয়, তারপরে সেই হসপিটাল চালানোর পর দরখাস্ত করতে করা যায় মেডিকেল কলেজের জন্য, তখন নষ্ট হয়েছে। আমি ওটা হয়ে যাবে বহু করে এসে বলবো এটা কারা দেয় বলতে জানি, আজকে দেয় এনএমসি, তুমি হয়ে যাবে বলছে, আও হয়ে যাবে। ওই যে মাথায় ঢুকিয়ে নিলাম, 3 বছরের মধ্যে মেডিকেল কলেজ করে দাঁড়াচ্ছে। নর্মসটা চেঞ্জ হয়েছে, রাজ্য সরকার মেনে নিয়েছে, তারপরে সেই নর্মস অনুযায়ী ভারতবর্ষের প্রথম এই মেডিকেল কলেজ হয়েছে। কে কি হাসলো, কে কি বললো, আমার কি বুঝলো, কে কি ভাবছে এটা নিয়ে মনে হচ্ছে অনেক বন্ধু আছে। আমি তাদের শেয়ার করি না, বলছি মন খারাপ হবে, আর সে মনে করবে আমার কথা শুনবে না, তাই আমি কাউকে শেয়ার করি। আমি আমার কাজটা করি, প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমি নিশ্চিত, আমি জানি না কিভাবে হাসি রোল হয়ে যাবে কিনা, পৃথিবীর শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হবে। আমি ছোট কথা বলতে পারি না, কারণ মুখ দিয়ে আসে না, জানি না। আমার বেরোবে, আমি যখন স্টেজে আসছিলাম ভাবছিলাম ভারতবর্ষের শ্রেষ্ঠ হবে, ভাবছিলাম স্টেজে উঠে বললাম তো আপনি ছোট কথা বলবেন, হ্যাঁ আপনার ছোট কথা আমার থেকে আসে, কি বললেন কিছু আমাকে কেন যুক্তি কি? কোন মা চায় না আমার ছেলেটা ভালো হোক? আমার কোনো পয়সার খরচ নেই, আমি নিজেকে প্রমোশন করব, তাতে আমার ছেলে ভালো চলবে। কোন মা চায়? তাহলে রিক্সাওয়ালা থেকে, ভিখারি থেকে, বিভিন্ন ধর্মীয় লোক থেকে আরম্ভ করে টপ মোস্ট যিনি যুদ্ধটা লাগিয়ে বেড়াচ্ছেন তার স্ত্রী যুদ্ধ অংশগ্রহণ, তিনিও কিন্তু সন্তানের মা। তাহলে সব মানুষকে যদি ইনভলভমেন্ট থাকে, তো তার চেয়ে বড় কিছু হতে পারে? যেমন করে ব্রিটিশ গভর্নমেন্ট কত বড় ছিল, ওটা
কোনো ভাবনার মধ্যে ছিল যখন যুদ্ধ হলো মনে হলো যে আর করেছিল, কারণ সব মানুষ ইনভলভ হয়ে গেছে, যে কিছু চায় না আমার দেশকে স্বাধীন করতে, সব মানুষ ইনভলভ আছে, আমার ছেলেকে মানুষ করতে চায়। চেতনাটা জাগিয়ে দেওয়াটা দরকার আছে। আমরা যে কোটি লোক এসেছি, আমাদের হাতে মোবাইল আছে, আমরা কি বিভিন্ন সংস্থায় বা প্ল্যাটফর্মে একটি করে চ্যানেল পরিচালনা করি, হোয়াটসঅ্যাপ দিয়ে শেয়ার করা সম্ভব আছে, গোটা পৃথিবীতে আগুনটা জ্বলিয়ে দিতে পারবো না? এটা হতে পারে? কেন পারবো না? নিজের ছেলের মানুষ করার জন্য, নিজেকে রোজগার করার জন্য, নিজের প্রেস্টিজ বাড়ানোর জন্য? হতে পারে না। পারবো না তখনই হতে পারে যখনই আমার ইচ্ছা নাই। ইচ্ছা থাকলেও হতে পারে না, এরকম হতে পারে। আমি আমার স্টুডেন্ট, আমার টিচার, আমার মহিলা ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ধরনের সাংবাদিক, বিভিন্ন শিল্পপতি, সমাজের সর্বস্তরের মানুষের কাছে করজোড়ে আবেদন, আপনার নিজের ছেলে আছে, তার ভবিষ্যতের কথা ভেবে আপনি সবকিছু করছেন, আপনি পাবেন। তাহলে সবচেয়ে বড় ভবিষ্যৎটা সেটা বাদ দিয়ে মেন্টালিটি যদি তার ঠিক না করা যায়, তাহলে ভালো কি করা যায়? আবেদন রইল, প্ল্যাটফর্মটি সবাই যুক্ত হয়ে যাবে, দেখে নিন কি ধরনের আরো ফেসিলিটি দিলে ভালো হয় বলুন। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা, কমিটির দরকার নেই। সেই কারণে যে কোনো কর্পোরেট যে প্ল্যাটফর্মগুলি আছে তার চেয়ে অনেক ফেসিলিটি জনগণকে দেওয়া যাবে বা যারা কাজ করছে। পার ডে 2 মাসের পর থেকে আমি নিশ্চিত 1 ঘন্টা প্ল্যাটফর্মটার উপর থাকলে পারে অন্তত 2-1 হাজার টাকা রোজগার করা যাবে। কিভাবে? কারণ আমি তো প্রথমেই বলে দিলাম, এই প্ল্যাটফর্ম আজকের পর থেকেই কিছু জন আসবে লোকাল ঘোরাফেরা করে, যে আমি এই প্ল্যাটফর্মে আমি নিজেকে প্রমোট করতে চাইছি, আমার শিল্পকে প্রমোট করতে চাইছি, আমার দোকানকে প্রমোট করতে চাইছি, আমার স্টুডেন্ট প্রমোট করতে চাইছি। আমরা বলবো কটা চ্যানেল দিয়ে করতে চাইছি? ও বললো 200টা চ্যানেল দিয়ে। আমি ও ক টাকা দিয়ে করতে চাইছে ভাগ করে বসিয়ে দিলাম, যে এদিকে লোড করবে 20 টাকা পাবে, কি 10 টাকা পাবে, কি 5 টাকা পাবে, কি 50 টাকা পাবে। 20 শর্ত করে তুমি সেটাও দিয়ে দেবো, 200টা হয়ে গেল, স্টপ করে দেবো, স্টপ করে দেবো। তাহলে টাকা এইরকম হাজার হাজার জন আসবে। একজনের বিয়ে হলো, সে প্রমোশন করার জন্য বলবে আমার 50টা চ্যানেলে প্রমোশন করতে। একটা অন্নপ্রাশন হলেও বলবে, ছেলে নিয়ে যদি বেড়াতে যায় তাও বলবে, তার ভালো লাগবে, তার নিজেকে প্রমোশন করবে। আর আমার সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা পয়সা পাবে এবং পয়সাকে সাপোর্ট করবে। দেখা যাবে প্রতিদিন এই ওয়েবসাইটে হাজার হাজার এরকম রয়েছে যে তুমি এইটা যুক্ত করে দাও, তুমি এটাকে পোস্ট করে দাও, এটাকে পয়সা, এটা 300 টাকা, এটা 200 টাকা, এটা 50 টাকা, এটা 25 টাকা, এটা 10 টাকা, এটা 5 টাকা। তোমার যেটা মনে হয় তোমার কাছে পয়সা চলে যাবে। ওটা কি ছিল? তুমি করলে কত কাজ করে তাদের মধ্যে তুমি এখানে দেখলে, তারপরে যেটা ঘটে সেটা মন হলে করলে তোমার উচিত।
আমরা অনুরোধ রাখবো কোন কোন বিষয় বেশি পোস্ট করবেন, কোন কোন বিষয়গুলোকে বর্জন করার চেষ্টা করবেন। আপনাদের মাথায় রাখবেন। সেই জন্য করজোরেও আবেদন জানাবো রাজনৈতিক বিষয়টা আর ধর্মীয় বিষয়টা পোস্ট না করার চেষ্টা করবেন, কারণ রাজনৈতিক বিষয় দুনিয়ার বৈশিষ্ট্য রাখার জন্য। সেই জন্য এই দুটি বর্জন করার চেষ্টা করবেন। আর নেগেটিভ শিশু মনের প্রভাব পড়বে এগুলিকে বর্জন করবে। আর যেগুলি শিশু মনের প্রভাব ভালো করবে, অনেক জন্য নাচ গান প্রেম প্রীতি কার্টুন আনন্দ সব হবে, ছেলে সব লাগবে। ক্রিয়েশনে ঢুকতে চায় তাদের জন্য এটা কনস্ট্যান্ট থিওরাম অফ এলিজিবিলিটি হয়ে গেছে, যেখানে আপনারা নিজের পোস্ট যতই করবেন তাও ভিউ বা রেসপন্স পাচ্ছেন না, কারণ অলরেডি একটা স্টেজ অফ প্ল্যাটফর্ম অন্যরা ক্যাপচার করে দিয়েছে। সো উই আর প্রোভাইডিং ইউ আওয়ার নিউ সেট অফ প্ল্যাটফর্ম, আওয়ার ওন এআই ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, যেখানে আপনারা আপনাদের একটা ছোট পিকচার বা ভিডিও যদি এখানে আমাদের প্ল্যাটফর্মে দেন, তো অটোমেটিক এআই আপনাদের পোস্টটাকে কোলাবোরেট করে আমাদের ফিডে দিয়ে দেবে। এছাড়াও আমাদের এই অ্যাপে বিভিন্ন রকমের ক্লেম রিওয়ার্ড আপনারা পাবেন। আমাদের অ্যাপটা এখন ডেভেলপিং ফেজে আছে, আজকেই লঞ্চ হয়েছে। কিছুদিন পর আপনারা এই অ্যাপটা কাউকে রেফার করলেও বা একটা রেফারেল ইনস্টলেশন উইথ আ ভিডিও ক্যাপচার যদি কাউকে দিয়ে করান, তার জন্য একটা অ্যাওয়ার্ড ক্লেম রিওয়ার্ড পাবেন। এছাড়া আমাদের বিভিন্ন রকম কোম্পানিদের সাথে টাই আপ হচ্ছে, আর আমাদের নিজেরও অনেক প্রমোশনাল ক্যাম্পেইন হয়। এই প্রমোশনাল ক্যাম্পেইনসে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এই প্ল্যাটফর্মে যুক্ত করে উইথ ডিফারেন্ট টাইপ অফ স্টেজ অ্যান্ড মানি মনিটাইজেশন প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চাইছি, যেখানে আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট বিভিন্ন রকম প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমাদের ওরিয়েন্টেড বা কোম্পানি ওরিয়েন্টেড ডিফারেন্ট টাইপ অফ থার্ড পার্টি ক্যাম্পেইন ওরিয়েন্টেড প্রমোশনস করলে আপনারা নিজের একটা ক্লেম রিওয়ার্ড পাবেন। ফর এক্সাম্পল, আপনারা যদি কেউ 5টা ভিডিও করেন আর তার বদলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভিউ জেনারেট হয়, ওই ভিউ থেকে আপনারা একটা ক্লেম রিওয়ার্ড করতে পারবেন। আমাদের ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্পেইন হয়। এই ক্যাম্পেইনগুলোতে আপনারা যদি আপনাদের প্রমোশনাল ইভেন্টস, যেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স উইক 2026, অনেকেই অনেক রকম ক্যাম্পেইনস করেছেন, রাইট? এই ক্যাম্পেইনসগুলোতে আমরা আপনাদের ডিফারেন্ট টাইপ অফ মনিটাইজেশন ভিডিওস করতে দেবো। এখানে আপনারা মনিটাইজেশন ভিডিওস করতে পারবেন, তার বদলে আপনারা নিজেরই অ্যাকাউন্টে সিটিএ অ্যাপের থ্রুতে অ্যামাউন্ট ক্লেম করতে পারবেন। ইটস আ নিউ স্টেজ অফ প্ল্যাটফর্ম, যেটা যারা ইনফ্লুয়েন্সার্সরা নিজের স্টেজ গ্রো করতে পারছে না আলাদা প্ল্যাটফর্মসে, আমরা একটা সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে একটা নতুন প্ল্যাটফর্মে নিজের কন্টেন্ট ক্রিয়েশন করতে। এছাড়াও আমি আরো কিছু জিনিস বলতে চাই, যেমন আমাদের এই প্ল্যাটফর্মে এআই ইন্টিগ্রেশনও থাকবে, আর বিভিন্ন রকম জব ভ্যাকেন্সিজ অ্যান্ড জব পোস্ট থাকবে। এছাড়াও আমাদের এই অ্যাপে ডিফারেন্ট টাইপ অফ জব মডিউলস থাকবে, যেখানে আপনারা আপনাদের লিঙ্কডিন বা এই সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যাপের মধ্যে আপনারা বিভিন্ন রকম জব পোস্ট বা জব ডেলিভারি অপশনস পাবেন, কোম্পানি অ্যান্ড ইউজার ওরিয়েন্টেড জব ডেসক্রিপশনস পাবেন। এছাড়াও আমরা আরেকটা নতুন আমাদের প্ল্যাটফর্ম, যেটা পরে আমরা লঞ্চ করব, দ্যাটস দ্য মেডিকেল সেক্টর প্ল্যাটফর্ম। এই মেডিকেল সেক্টর প্ল্যাটফর্মের ব্যাপারেও আমি একটু বলে দিতে চাই। আমাদের এই মেডিকেল সেক্টর অফ প্ল্যাটফর্ম দুটো ইউজার্সে ভাগ থাকবে। একটা আমরা নর্মাল লোক লগ ইন ইউজার্স, আর একটা হবে কনসালটেন্টস, ডক্টরস। এই প্ল্যাটফর্মের থ্রুতে আমাদের স্যার প্রেসিডেন্ট ডক্টর মলয়বীর স্যারের টেলিপ্যাথোলজি, টেলিআইসিইউ আর টেলিমেডিসিন আমরা থ্রু এআই ইন্টিগ্রেটেড মানুষের কাছে একটা জায়গায় যারা বাড়িতে বসে থাকবে কনসাল্ট করিয়ে দেবো উইথ দ্য কনসালটেশন। এই অ্যাপটাতে আমাদের বিভিন্ন রকমের এআই ইমপ্লিমেন্টেশন থাকবে, যেখানে আমরা আপনাদের ধরুন একটা প্রেসক্রিপশন, কেউ প্রেসক্রিপশন বা এমআরআই রিপোর্ট বা এমআরসিপি রিপোর্ট যদি ওই অ্যাপে দিয়ে দেন, অ্যাপ অটোমেটিকলি বলে দেবে কোন ডক্টর কনসালটেশনকে আপনাদের কনসাল্ট করতে হবে। ওই সেট অফ প্ল্যাটফর্মে আমাদের যত রকমের ডক্টরস আমরা কানেক্টেড আছি, এই ডক্টরসদের সাথে আপনারা ডাইরেক্ট থ্রু অনলাইন প্ল্যাটফর্ম কথা বলতে পারবেন, কনসাল্ট নিতে পারবেন, কী রকমভাবে
এক্স-রে, প্যাথোলজি বা কীরকম টেস্ট ডক্টররা ওই প্রেসক্রিপশনে অটো জেনারেট রিপোর্ট করে দেবে। তারপর থেকে ডক্টররাও রেগুলেশন পাবেন আর আপনারাও একটা সার্টেন বাড়িতে বসে বসে আপনাদের নিজের হেলথ ওরিয়েন্টেড চিকিৎসা আপনারা নিজের বাড়িতে বসে বসে কনসালটেশন করবেন। থ্যাংক ইউ সকলকে, নমস্কার। For Ekdunia.com. Then Ekdunia.com website opened in front of us. We clicked on Sign Up and a new account creation page on it. First, in the title name field, I entered my name, Sheikh. Then I entered my last name, Nazir. In the username field, I wrote Nazir. After that, I entered my email ID and set a password. After entering the password, we clicked on Sakti. After signing up, we saw that it was asking for gender. Since I am male, I selected male. Below that, there were two options, and we selected no thanks so that the password would not be saved on the mobile or computer. Next, I clicked on the code option. Since it was prompting for a code, I opened my email. As you can see, an email has arrived from Ekdunia.com. I copied the code from there and entered it here. Then clicked continue. Now you can see that my profile on Ekdunia.com has been created. Now I will show how I set up my profile. First, we went to edit your profile. We properly cropped the profile picture and saved it. You can see that my profile picture is now perfectly set. In the same way, we also set the cover photo. After that, we went to add your biography. Since I live in India, I selected India. In relationship status, I selected married. My birth month is June, so I selected June. I entered the date as 11 and the year as 1987. In the same way, we went to add your work info. My title is videography, so I wrote that. For office place, I entered Bolpur. You can also add your website here if you want. Finally, we clicked save. Then we went to add your location. Since I live in Buskara, I entered Buskara. My hometown is also Buskara. Then, once I had completed all the education details, I made my selection and entered the school information. सबसे पहले हम गूगल क्रोम में गए और Ekdunia.com लिखकर सर्च किया। इसके बाद हमारे सामने Ekdunia.com वेबसाइट खुल गई। फिर हमने सर्च किया, एक नया अकाउंट बनाने का पेज हमारे सामने आ गया। सबसे पहले टाइटल लिंक में मैंने अपना नाम लिखा शेख। এই প্ল্যাটফর্মটি নিয়ে আসা হয়েছে। আশা করি স্যার মোটামুটি আমাদের কাছে ব্রিফিং করেছেন, আবারও পরবর্তীতে করবেন। আমি শান্তিনিকেতন স্বাস্থ্য মোড়ামুড়ির একজন মহিলা উদ্যোক্তা। আমার নাম গীতা অধিকারী। আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাই মাননীয় মলয় মহাশয়কে। একই সঙ্গে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ। আজ আমরা যে পবিত্র ভূমিতে একত্রিত হয়ে নানা রকম অত্যাধুনিক মেশিনপত্র অস্ত্র এগুলোর সাহায্যে ডক্টরের আরও সুবিধা করে তুলছে। আইসিইউতেও নানা রকম উন্নত মানের যন্ত্রপাতি, ভেন্টিলেটর আরও চিকিৎসা পরিষেবাকে মানুষের কাছে সহজতর করে তুলছে। It's
ছেলেমেয়েরা আনন্দ করবে, মারা ছেলেদের আনন্দ করবে। আমি একটা বলছি, কারণ শিশুকে মানুষ করার জন্য ঠিক আছে ধর্ম মহাশয়কে এবং বাকি অতিথি জানাই অনেক শুভেচ্ছা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ মলয়পীঠে যারা আজকের এই তৈরি একটি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই উদ্যোগে এক দুনিয়া অ্যাপ লঞ্চ হয়েছে। শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এক দুনিয়া একটা প্ল্যাটফর্ম আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন স্টেজে। মানে আমরা যদি আমাদের চোখ ছিল আমরা যদি ভালো জিনিস দেখি আমরা খারাপটা দেখবো, আমাদের চোখে আমরা সেই ভালো জিনিসটা দেখাচ্ছি।
যাতে আমাদের আমাদের ছেলে মেয়ে কিংবা আপনার ছেলে মেয়ে কিংবা পূর্বের ছেলে মেয়ে পৃথিবীকে সুন্দর করে, সে কবি ভাষায় আছে না, পৃথিবীকে যে শিশুর বাসযোগ্য করে যাবো নবজাতকের কাছে, এই আমার অঙ্গীকার। আমরা সবাই মিলে দেখি, সবাই মিলে সেটাই চেষ্টা করি যে পজিটিভিটি। ধন্যবাদ। এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো। টিফিন সব ভিডিও করবো। হ্যাঁ খোলো, এটা খোলো। আগে হাতে চল, আবার এখানে করতে হবে। পজিটিভ বার্তার উদ্যোগে টিফিন চলছে। না এলে মিস করতাম মা, খাওয়া বলছি, এইসব জানার ব্যাপার। কে দেখিনি আমি তাকে, ও কিছু হবে না, থাক, ও সব এখনকারই, বুঝতে পেরেছ? বঞ্চ তুতনের মারা বুঝলো যে হ্যাঁ এটা ইন্টারেস্ট আছে, বুঝলে? হ্যাঁ বন্ধুগণ, একটু ফুলের পরিবেশ দেখুন, অনেকক্ষণ এআই চলছিল। দেখুন কত সুন্দর দৃশ্যটা। একটু আগে আপনাদের ফুলের জবা এগুলো না, জবা কালো জবা আছে, কালো না সাদা কি রং, আর এইটা কি যেন খেজুর। ওইভাবে হয় না, ওই লাইন ওই দিকে লাইন ভিতরটা দেখুন। না ওই কাজগুলো, এই যে এই কাজগুলো। মেল নার্সিং ইনস্টিটিউট, অনেক কিছু জানা যায় বুঝলে মা।
এই আমি এইগুলো তুলছি, কোনগুলো বলতো? এই যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই আমাদের বোধহয় অনুষ্ঠান শেষ হলো। শেষের মুখে আজ সকাল থেকে যে সমস্ত আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন, সেগুলো বাস্তবে রূপায়িত করার দায়িত্ব আপনাদের এবং আমাদেরও। যারা ভাবছেন এই প্ল্যাটফর্মটাকে এরকম করে, যারা ভাবছেন এইটা একটা কেরিয়ারের মধ্যে অপশান করতে চান, তো দেখুন ভালো। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সে আমরা রয়েছি শান্তিনিকেতনে, হ্যাঁ, লার্নিং, আর্নিং, গ্রোয়িং। কই? হ্যাঁ, সাদা যাবো, ওখানে একটা ছিল বোধ হয়। আজকে সকাল থেকে বিশাল কর্মকাণ্ড শান্তিনিকেতন মেডিকেল কলেজ উদ্যোগে, শ্রদ্ধেয় মলয়পীঠ মহাশয়ের উদ্যোগে আজকে একটা নতুন অ্যাপ লঞ্চ হলো। সেই লঞ্চটা হচ্ছে এক দুনিয়া। আমরা তো অনেক আগে অনেক সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ছিলাম, মানে জানি ব্যাপারগুলো, কিন্তু আজকে যে এটা হলো, এটা একদম A to Z প্রত্যেকটা মানুষের জন্য, উইদাউট ইনভেস্টমেন্টে নিজেদের যা যা ক্রিয়েটিভিটি, নিজেদের যা যা ভালো লাগা জিনিসগুলো, ভালো লাগা জিনিসগুলো এর মধ্যে মাধ্যমে আপনারা তুলে ধরতে পারেন, কিন্তু পজিটিভলি, সেটা নেগেটিভ যেন এর মধ্যে না থাকে। আমাদের পৃথিবী সুন্দর হোক, এত রাজনীতি, ধর্মের লড়াই, এইগুলো থেকে বাদ দিয়ে শুধু ভালোটাকে আমরা খুঁজব, যেন ভালো হয় সমস্ত কিছু পজিটিভ, যাতে আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তানরা, তাদের সন্তানরা যাতে একটা সুন্দর দূষণমুক্ত পৃথিবী পায়। এইটাই হচ্ছে আজকের মানুষের একান্ত মানে কাম্য, এইটাই উচিত। কেননা যা পরিস্থিতি চলছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কত কিছু হচ্ছে, নেট দুনিয়া এত এগিয়ে গেছে, এআই এখন আস্তে আস্তে তো মানুষকে একদম করে দেবে, এআইয়ের কবলে মানুষকে পড়তেই হবে, সেটা হচ্ছে ভালোর দিকেই করতে হবে। তাই বলছি, পজিটিভলি আপনারা এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে পারেন। এক দুনিয়া অ্যাপের মাধ্যমে আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি আপনারা লঞ্চ করতে পারেন, খুব ভালো হবে, সত্যি উপকৃত হব, আমরা হব, আপনাদের দেখে অন্য কেউ হবে, আমার দেখে আবার অন্য কেউ হবে। এই করতে করতে এক করতে করতে 100 জন আমরা অনুপ্রাণিত হব। ধন্যবাদ। দেখি ছেড়ে দিন। এই দুটো কি? এটা হচ্ছে তোমার এই যে, হ্যাঁ, ওইটা ফুল, পাখি নেই। হ্যাঁ, পাওয়ার পেতেই শেষ করে দিতে পারে, মোবাইল রান করতে পাওয়ার পেতেই ওটা করে দিতে পারে। এই তো আছে, হ্যাঁ, ওপর থেকে